অনেক কাল আগের কথা। নিঝুম এক পাহাড়ে ঘেরা সুন্দর একটি গ্রাম ছিল, নাম তার নীলপুর। কিন্তু সেই গ্রামটি ছিল আর ৫টা গ্রামের চেয়ে একদম আলাদা। গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের মানুষেরা বলত ওই গাছটি নাকি কথা বলতে পারে। গল্পের শুরু হয় ছোট্ট এক ছেলে নীলকে নিয়ে। নীল ছিল ভীষণ সাহসী আর কৌতূহলী। একদিন গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, নীল ঠিক করল সে ওই বটগাছের রহস্যভেদ করবে। হাতে একটা পুরনো টর্চ নিয়ে সে চুপি চুপি এগিয়ে চলল বনের দিকে। বাতাসে তখন এক অদ্ভুত শব্দ ভেসে আসছিল। গাছের পাতাগুলো যেন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। নীল যখন গাছের একদম কাছে পৌঁছাল, হঠাৎ দেখল বটগাছের শিকড়গুলো সাপের মতো নড়াচড়া করছে। ভয়ে নীলের রক্ত হিম হয়ে গেল। সে টর্চ জ্বালানোর চেষ্টা করল, কিন্তু আলো জ্বলল না। ঠিক সেই সময় একটা গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, কে তুই? কেন এসেছিস সেখানে? নীল থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম। গাছটি হাসল। সেই হাসির শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল। গাছটি বলল, এই গ্রামের মানুষ আমাকে ভয় পায়, কারণ আমি তাদের মনের অন্ধকার দিকটা দেখতে পাই। কিন্তু তোর মনে কোনো ভয় নেই, শুধু আছে সাহস। হঠাৎ করেই গাছের ডালপালা থেকে উজ্জ্বল নীল রঙের অদ্ভুত কিছু আলো বের হতে শুরু করল। সেই আলোতে নীল দেখল, গাছের শিকড়ের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন গুপ্তধন, সোনা দানা নয়, বরং এই গ্রামের হারিয়ে যাওয়া খুশি আর শান্তি। কয়েক বছর আগে এক জাদুকর নাকি এই গ্রামের সব আনন্দ ওই গাছের নিচে বন্দি করে রেখেছিল। নীল বুঝল তাকেই এই গ্রামকে বাঁচাতে হবে। সে গাছটিকে অনুরোধ করল আনন্দ ফিরিয়ে দিতে। গাছটি শর্ত দিল, যদি নীল তার সবচেয়ে প্রিয় খেলনাটি এখানে ত্যাগ করতে পারে, তবেই মুক্তি পাবে এই আনন্দ। নীল একটুও না ভেবে তার প্রিয় কাঠের তলোয়ারটি গাছের তলায় রেখে দিল। মুহূর্তের মধ্যে এক তীব্র আলো পুরো গ্রামকে ভরিয়ে দিল। পরদিন সকালে গ্রামবাসীরা জেগে উঠে দেখল, সবার মন খুশিতে ভরে আছে। সেই অভিশপ্ত বটগাছটি এখন এক আশীর্বাদে পরিণত হয়েছে। নীল আজ গ্রামের হিরো, কিন্তু সে জানে আসল জাদুটা ছিল তার সাহসে আর ত্যাগের মধ্যে।